2024 बिसिनि लोकसभा चंबारिनि बागै कांग्रेस CPIM नि कैंडिडेट बाचनाय रंनो लगी रुई कयला शहराव कायसा रैली खलायजाखा सालका त्रिपुरा लोकसभा चंबारिनि कैंडिडेट CPIM नि इंगै बाचनाय राजेंद्र रियांनो गोबां बुधबाय गोप्लाय खलायनानै अरना हानमुंदै दिनैनो रैली खलायजाखा जासालो CPIM दे कांग्रेस नि आदंरो कयला शहर दलिनि जुदा जुदा लाहार बेरायै सुंबताव खलायलायगा आबनि यागुलो पुर परिषदनि हाबनक बुस्राङो फाइ कुथुमलायगा आसालो मानजाखा हांखरनि कांग्रेस कासको मोहम्मद बदरुज्जामान CPIM हांखर कमिटिनि आदं कृष्णेन्दु चौधुरी बखाक्सटेनि आदं विश्वरूप गोस्वामी पान्दाव कक नारमल थांथानि CPIM दे कांग्रेसनि कैंडिडेट बासनाय रंनो गोबां बुधबाय कप्लाय खलायनायनि बागै कयमुं नारखा लुकुरंनो রুট করার জন্য ইন্ডিয়া জুটে পার্টি কমরেড রাজেন্দ্র রিয়াংকে ত্রিপুর বুথে জয় করুন হইছে ত্রিপুরা সংগ্রামী বন্ধুরা, আপনাদের সবাইকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষিপ্তভাবে দু চারটা কথা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশের সংবিধানকে রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে, গরিব অংশের মানুষের মুখে হাসি ফুটাতে এই ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী 27টা রাজনৈতিক দল আমরা এক মঞ্চে একত্রিত হয়েছি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। সেই নিরিখে ইন্ডিয়া জুটের পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আমাদের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আত্রাকাছি তারাকা চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমরা আপনাদের কাছে বলতে চাই, এবার কংগ্রেস পার্টি মোদির যে গ্যারান্টি, মোদি গ্যারান্টি, আমরা জিজ্ঞাসা করতে চাই 2014 সনে মোদি গ্যারান্টি ছিল প্রত্যেকটা গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া। সেই গ্যারান্টিটা কোথায় গেল? যে বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান হবে, এই গ্যারান্টি আমাদেরকে দিয়েছিলেন, দেশবাসীকে দিয়েছিলেন। সেই গ্যারান্টি কোথায় গেল? কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট এবার গ্যারান্টি দিচ্ছে ভাগ্যশ্রী প্রকল্প। যদি কেন্দ্রে জোট সরকার গঠিত হয়, এই দেশের অন্তত BDL প্রায়োরিটি গ্রুপের যে মা বোন যারা আছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। পক্ষ থেকে যে মোদী সরকার কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছিলেন, আবার পুরানো পেনশন ফিরিয়ে আনা হবে। যারা কৃষকের কথা বলে, যারা শ্রমিকের কথা বলে, সেই জুটের পক্ষ থেকে শ্রমিকদের রেগার মজুরি 400 টাকা করা হবে, সেটা গ্যারান্টি দেওয়া হয়েছে। কৃষকদের বলা হয়েছে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি সম্পূর্ণটা পূর্ণ করে দেওয়া হবে। এইসব প্রতিশ্রুতি দিয়ে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে এবারে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমরা খুবের সঙ্গে বলতে চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে এই দেশে হবে না। তাই এখন আমি মরিয়া হয়ে
তার ইডি সিআইডি সমস্ত কিছুকে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে সেখানে আক্রমণ সংঘটিত করা হয়েছে। এতে যদি উনি মনে করে থাকেন যে বিরোধী দলের নেতাদেরকে আটকিয়ে সেখানে উনি ভোটে জিতবেন, তাহলে ভুল করবেন। কারণ ইতিমধ্যে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। যেভাবে এই ভারতবর্ষের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে, ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের, কৃষকরা আজকে রাস্তায়, শ্রমিকরা রাস্তায় তাদের অধিকার লড়াইয়ের জন্য, তার লড়াই সেই নির্বাচনে তার প্রতিফলিত হবে, এটা আমরা নিশ্চিত। কাজেই আজকে আমাদের এখানে মিছিল করে প্রার্থীর সমর্থনে আমরা জমায়েত হয়েছি। আমরা ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক বসে আমাদের কৈলাসহর এবং উত্তর জেলার সমস্ত জায়গায় আমরা প্রার্থীর পক্ষে সেখানে আমরা দিয়ে যাব, যাতে আমাদের প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়ী হয়। আমি প্রথমেই এই সবাই আলোচনা করার জন্য ব্লক কংগ্রেস জেলা সভাপতি শ্রদ্ধেয় বদরুজ্জামানকে অনুরোধ করছি কিছু বলার জন্য।